কথা বলার জন্য রিয়া মহন্তকে। আমাদের এখন আমাদের যে অতিথিগুলো আসে আমাদের গীতা স্কুলের অতিথি না বলা, এই অতিথিদের সাথে আমি পরিচয় করে দিব। প্রথমে পরিচয় করে দিব আমাদের গীতা স্কুলে আজকে অতিথির আসন অলঙ্কৃত করেছে ভবেশ দাস। দাদা একটু নমস্কার দিলেন সবার পরিচয় হবে। আমাদের ভবেশ দাস সবাই নমস্কার নাও। আচ্ছা, এরপরে অতিথির আসন করে এসেছে আমাদের গেস্ট দাদা একটু না নমস্কার। এরপরে গোপাল মাহাতো মামা একটু নমস্কার দেন আমাদের গীতা স্কুলের সকল সদস্যদের উদ্দেশ্যে। এরপরে আমাদের রবীন্দ্রনাথ সরকার উপজেলা সনাতন সংঘ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসতেছে। এরপরে আমাদের অতিথি, এরপরে নমস্কার হ্যাঁ কাকি একটু আমাদের আচ্ছা। এরপরে দাদা ভোলা বিপ্লব মহন্ত ভোলা আমাদের উপজেলা সনাতন সংঘের সদস্য। এরপরে রাখি পাল যিনি আমাদের কৃষি গীতা দিয়েছে আমাদের গীতা স্কুলের জন্য। এরপরে সুমন পাল আমাদের শিক্ষক পরিচালনা করতেছে উদয় চাকি। দাদা নমস্কার ওখান থেকে দেন। এরপরে শিক্ষক পরিচালনা করতেছে বলাই মাহাতো আছে না? আচ্ছা, আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রতিনিয়ত গীতা স্কুলের শেষে যে দাম্য সেবার আয়োজন করা হয় না, এটা আমাদের ভগবানের তরফ থেকে একজনের মন বলাই দিচ্ছে, তারা দিচ্ছে। তো আজকে আমাদের এই গীতা স্কুলের শেষে পুরোটা দাম্য সেবার আয়োজন করেছে ভবেশ দাসের পরিবার যেন সবসময় সুস্থ থাকে, রোগ মুক্ত থাকে। ভগবানের কাছে এই প্রার্থনা করবে না, ভগবানের কাছে এই প্রার্থনা করবে যেন ভবেশ দাসের পরিবার সবসময় সুস্থ থাকে। আচ্ছা, এখন আমি মন্দিরের আশপাশে যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন, এখানে তোমরা যারা সবাই গীতা শিক্ষার জন্য কিছু ধর্মীয় আলোচনা শিক্ষার জন্য এখানে আসছো, সবাইকে আগামী দিনগুলোর জন্য শুভকামনা এবং অভিনন্দন। ধন্যবাদ। রকি পাল আমাদের গীতা স্কুলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। এরপরে বেশি লং করো না। আমাদের গীতা স্কুলে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমার বিষয় রবীন্দ্র মহন্তকে। মানে ঠিক মতো যেন মাথার ভেতর রাখতে পারে, এই জন্য আমাদের সন্তানদেরকে আমি খুব আশীর্বাদ করি। নমস্কার। আপনার গীতা পড়বা। এরপরে আমি আমাদের গীতা স্কুলের শিক্ষক উদয় চাকিকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। উদয় চাকি। কাল আমিও কনভার্ট হয়ে যেতে পারি, কাল আমারও মনটা পরিবর্তন হয়ে যেতে পারে। যখন একটা মানুষ সমাজে হতাশগ্রস্ত থাকে, উদাসীন থাকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে বিভিন্ন আচার বিচার থেকে যখন একটা মানুষ দুর্বল হয়ে যায়, তখনই এই মানুষকে কিছু কিছু সম্প্রদায় এসে কনভার্ট করার চেষ্টা করে। কিছু কিছু মানুষেরা আসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ভুল পথে চলছ। আর তখনই আমরা গেলে এই জিনিসটা বুঝতে পেরে আমরা নিজেদেরকে মিথ্যা প্রমাণ করে আমরা বের হয়ে চলে যাচ্ছি। আমাদের ক্ষুদ্র একটা প্রয়াস, কারণ আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কোনো শিক্ষা নেই বা এটা আমরা ওইরকমভাবে শিখিনি যে সুন্দরভাবে আমরা তোমাদেরকে উচ্চারণ করার মধ্য দিয়ে, সুর করার মধ্য দিয়ে তোমাদের এই গীতা শিক্ষা দেওয়া বা গীতা পরিচালনা করবো আমরা জানি। এবং আজকে আমাদের গীতা স্কুলে যিনি গীতাদান কর্মসূচি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন রবীন্দ্রনাথ সরকার, তিনি তার বক্তব্য শেষেই আমরা এই গীতা দান কর্মসূচি চালু করব। আমি বিশেষভাবে অনুরোধ করতেছি রবীন্দ্রনাথ সরকারকে আমাদের গীতা স্কুলের ছোট ছোট বাচ্চাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য। আমরা একটু ধৈর্য ধরে শুনবা, সংক্ষিপ্ত কিছু কথা বলবে। যিনি বলবে, ইনি কিন্তু আমাদের সবার
ঊর্ধ্বে, হ্যাঁ, কারণ এই উপজেলা সনাতন সঙ্গে দীর্ঘদিন যাবৎ তিনি আছে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছে গত 6 বছর হয়ে গেল। তাহলে তার ভিত্তিতে, তার অভিজ্ঞতা আলোকে আমাদের গীতা স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের কিছু দিক নির্দেশমূলক কথা বলবে। এই কথাগুলো সবাই সুন্দর করে শুনবে, ঠিক আছে বাবা? তোমরা কেমন আছো? আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ অভিমান, হিংসা, বিদ্বেষ এগুলো অনেক কিছু কমে যাবে। কারণ গীতার আলো ঘরে ঘরে যাবো, এটা যেটা বলছে এটা অরিজিনাল হলো গীতার আলো। আমরা এটা মানে প্রসাদ করতে পারি না বা করি না, আমাদের ধর্মীয় বিধিভাবে এরকম কোনো স্কুল নাই বা সরকারিভাবে কোনো। আবার ধন্যবাদ জানাই যে তোমরা একটা ভালো উদ্যোগ নিয়েছো। আমরা কিন্তু কিছু করতে পারিনি, তোমরা একটা ভালো উদ্যোগ নিয়েছো, এটা ধরে রাখো। আমি তার আবার বলে যাচ্ছি, কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবে, আমি ব্যক্তিগতভাবে যেটুকু পারি সহযোগিতা করবো। আমি আর বেশি কিছু বলবো না, আমার বলার অভ্যাসও নাই। সবার ভিতরে জ্ঞানের আলো জ্বলে উঠুক, এই বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। গ্রুপে আসছে, একটা বড় একটা ছোট। তো আমাদের ছোট গ্রুপের আমি নাম প্রথমে বলতেছি, যার নাম বলবো সে এসে নমস্কার দিয়ে তার থেকে বিতানে চলে যাবে, ঠিক আছে দাদা? আচ্ছা, প্রথমে আগে একটা মহন্ত চলে আসেন। নমস্কার, নমস্কার আব্দুল ভাই, নমস্কার। এইদিকে, এখানে অতিথিকে বাবা সবাই একটু করেন, আপনি সবাই একটু মামা এটা দিয়ে শুরু হবে আমাদের গীতা দান কর্মসূচি। এখান থেকে দাদা একটা ধ্বনি দেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরে গীতা মাইকি, গীতা মাইকি, গীতা মাইকি, গীতার আলো, গীতার আলো, গীতার আলো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, বসো। এরপরে নীরব, জোরে জোরে আমরা নীরব, আপনি বিক্রি না দেন, নীরব। হ্যাঁ, নমস্কার ভাই। হ্যাঁ, জোরে 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 জোরে। হ্যাঁ, ওদের গীতা নাও, এদিকে তাকাও, যে ভিডিওর দিকে তাকাও। হ্যাঁ, যাও বসো। আচ্ছা, তারপর আচ্ছা, গীতা সবাই বুকে নাও, সবাই গীতা বুকে নাও, সবাই গীতা বুকে নে, ক্যামেরায় তাকাও। মামা আপনি ছবি তুলে, আমি ছবি তুলবো না কিন্তু আপনি তুলবেন। ভিডিও বাই করো।